এই কোরআন নূর, কারো কোনো দ্বিমত নাই। এই কোরআন যার ভিতরে থাকবে অন্ধকার আর থাকবে না। কোরআন যার ভিতরে যাবে সে আর অমানুষ থাকবে না। কোরআন যার ভিতরে যাবে সে মানুষের মতো মানুষ হবে। কোরআন যার ভিতরে যাবে অন্ধকার আলোকিত হবে। কোরআন যার ভিতরে যাবে তার ভিতরে জ্ঞান যাবে। কোরআন যার ভিতরে যাবে তার ভিতরে মনুষ্যত্ব আসবে। কোরআন যার ভিতরে যাবে তার মধ্যে প্রেমের আলো জ্বলবে। কোরআন যার ভিতরে যাবে তার মধ্যে আলোর রশ্মি আসবে। কোরআন যার ভিতরে আসবে তার মধ্যে মানবতার প্রদীপ জ্বলবে। কোরআন যার মধ্যে যাবে মানুষত্ব তার মধ্যে রূপক নিবে। কোরআন যার ভিতরে যাবে সমাজ তার কারণে সুন্দর হবে। কোরআন যার ভিতরে যাবে তার কারণে পরিবার আলোকিত হবে। কোরআন যার মধ্যে যাবে তার পরিশ্রমের কারণে দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এই কোরআনটা কি? নূর। সবাই বলতে হবে কোরআনটা নূর। আমি ধর্ম, আপনারা শুধু নূর কইয়া চিল্লাবেন। যেখানে তরি নূর, বুঝার মতো বিষয়। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, মহাব্বতের কোলাকুলির নাম ইসলাম। আমরা ইসলাম পেয়েছি, ইসলাম বুঝিনি। এখন যদি আমি বলি ভাই ইবাদত করছেন নি, ইবাদত শব্দ শুনলে আমাদের মাথায় বসে যায়, প্রশ্ন চলে আসে নামাজের কথা বলেছে। নামাজই কি শুধু ইবাদত? মুরব্বিকে সালাম দেওয়া কি ইবাদত নয়? নামাজই শুধু ইবাদত? রাস্তার মধ্যে একটা কাঁটার আপনার একটা পাথর পড়ে থাকে সেটা সরাই দেওয়া কি ইবাদত নয়? নামাজই কি শুধু ইবাদত? মা বাবার সেবা করা কি ইবাদত নয়? আল্লাহকে ইবাদত কাকে বলে সেটা শুনুন। ইবাদত মানে শুধু নামাজ নয়, রাসূলের হুকুম পালন, আল্লাহর হুকুম পালন। এক কথায় আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্টি করার নামে ইবাদত। তাহলে গুনাহ কাকে বলে? একদম শর্টকাট, আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়ার নামে গুনাহ। আমি বলবো, আপনারা শুধু আমাকে দেখে দেখে উত্তর দিবেন। আজকে বললাম না মাহফিল চলবে না, আজকে ক্লাস চলবে। সওয়াব নাকি গুনাহ সেটা আমাকে বলবেন শুধু। গ্লাস তো গ্লাস, পানি তো পানি, গুনাহ হইল কা? বাম হাত যদি এত অপবিত্র হয়, মসজিদে ঢোকার আগে বাম হাতটা কাটতে ফালাই দিয়ে যান। কথা কয় না? বাম হাতটা যদি এত অপবিত্র হয়, মসজিদে ঢোকার আগে কাটতে ফালাই দিয়ে যান। কয় না বাম হাত তো পবিত্র নয়, তাহলে বাম হাতে খেলে গুনাহ কেন? ভাই আমরা গুনাহ চিনি, কারণটা আমরা জানি না। হাতের কারণে গুনাহ নয়, গ্লাসের কারণে গুনাহ নয়, পানির কারণে গুনাহ নয়। আপনার আমার নবী নিষেধ করেছেন, ওই নিষেধকে অমান্য করার নামই গুনাহ। বাস এতটুকু মাথায় বসা রাখেন। গুনাহ কাকে বলে? আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেওয়ার নাম গুনাহ। আচ্ছা, মা বাবার সেবা করলে খুশি হন কে? আল্লাহ। আল্লাহ খুশি হলে কি দেয়? সওয়াব। সওয়াব সওয়াব। মা বাবার সেবা করে গুনাহ না সওয়াব? কেন সওয়াব? কারণ আল্লাহ খুশি হয়। এখন মা বাবার সেবা না করলে কি হয়? গুনাহ হয়। কেন গুনাহ হয়? আল্লাহ নারাজ হয়, তাই গুনাহ হয়। এখন কি বুঝতে পেরেছেন? কাজের কারণে কোনো সওয়াবও নাই, কাজের কারণে কোনো গুনাহও নাই। কাজটা দামি হয় আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির কারণে। এখন খেয়াল করবেন, যেটা বলেছিলেন সেটা আবার বলেন। এখন আমি পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সওয়াব হইছে না গুনাহ হইছে? আমি এতক্ষণ কি পড়ছি? কোরআনটা জানি কি? নূর। তাহলে আমি নূর পড়েছি, আপনারা নূর শুনেছেন। ঠিক কোথায়? আমি পড়েছি কোথায়? আপনারা শুনেছেন কোথায়? ভিতরে
যায় নাই, ভিতরে যার কারণে পরিবর্তন হয় না। একটু 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 বোঝার চেষ্টা করবেন, কারণ আপনারাই বলেছেন এই নূর যেদিকে যাবে সেখানে অন্ধকার দূর করবে, আলোয় আলোকিত করবে। কিন্তু আমরা কোরআন পেলাম, ঝগড়া বন্ধ করতে পারলাম না। আমরা কোরআন পেলাম, অশান্তি বন্ধ করতে পারলাম না। আমরা কোরআন পেলাম, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারলাম না। তাহলে কেমন মুসলমান হলাম? তখন উত্তর আসে, ব্যর্থতা কোরআনের মধ্যে নয়, ভুলটা কোরআনের মধ্যে নয়, ব্যর্থতা কোরআনের পাড়ায় নয়, ব্যর্থতা সূরার মধ্যে নয়, ব্যর্থতা আয়াতের মধ্যে নয়, ব্যর্থতা আমাদের মনের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে, আমাদের ভালোবাসার মধ্যে। কোরআনের মধ্যে কোনো ব্যর্থতা। এখন একটু খেয়াল করেন, আপনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই পড়াটা যেই দিন সুরের মতো সুন্দর করে নূরের আলোয় আলোকিত হয়ে ভিতরে যাওয়া শুরু করবে। একটু খেয়াল করেন, ইনজেকশন যখন বাইরে থাকে, যখন আপনার সুইয়ের ভিতরে, রগের ভিতরে যায়, অটোমেটিক সেই কাজ করা শুরু করে। এখানে একটা জিনিস, আমরা তো হুজুর মানুষ, তো বেশি কিছু জানি না, আপনাদের থেকে কয়েকটা কথা শিখছি, সেগুলো একটু বলার চেষ্টা করি। সব রোগের ওষুধ দেয়া হয় না, কিছু রোগের ওষুধ ইনজেকশন দেয়া হয়। আচ্ছা, ইনজেকশন আসেনি, ডাক্তার আসেনি, রোগী আসেনি, তো শরীরে ঢুকার দরকার আছে না নাই? যেদিকে মন চায় সেদিকে খান্দায় দিলে তো হয় না। ডাক্তার গীতা করে জানেননি? ডাক্তার সব কি বিচারেন? কয় রোগ বিচারি। আমি কই কিতার লাগা? এখানে মারেন না, এখানে মারেন না। কয় না, রগে মারলে কাজ হবে। এটা আবার কেমন কথা? আমার বিজ্ঞানের ভাইদেরকে জিজ্ঞেস করুন, যারা ফিজিক্স নিয়ে পড়ালেখা করে, তাদেরকে, বায়োলজি নিয়ে পড়ালেখা করে, তাদেরকে প্রশ্ন করে দেখুন। ডাক্তারের সংস্পর্শে যান, প্রশ্ন করুন, ডাক্তার মহোদয় রগের মধ্যে কেন ইনজেকশনটা মারলেন? কয় রক্তের মাধ্যমে, রগের মাধ্যমে রক্ত সার্কুলার হয়, রক্ত সার্কুলার হয়, রক্ত সার্কুলার করে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতটা একটু বোঝার চেষ্টা করুন, কারণ এই বডির ডিজাইনার কোনো ব্যক্তি নয়, আল্লাহ। কেমন ভাবে আপনার বডি আপনার আল্লাহ বানিয়েছেন একটু খেয়াল করে দেখুন। রগের মাধ্যমে রক্তের সার্কুলার হয় সারা দেহের মধ্যে। আমি যখন ইনজেকশনটা রগের মধ্যে পুশ করব, যে রোগের কারণে তুমি কষ্ট পাচ্ছ, সেই রোগের ওষুধটা যখন আমি রগের মাধ্যমে প্রবেশ করাবো, ওই ওষুধটা রক্তের সাথে মিক্স হবে, রক্তের সাথে মিক্স হবে, রগে 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 সারা শরীরের মধ্যে পর্যবেক্ষণ করবে, সারা শরীরে চলতে থাকবে। সুতরাং কোন জায়গায় রোগ আমি তো জানি না, রগে দিয়ে দিলে সেই ওষুধটা রোগের জায়গায় অটোমেটিক পৌঁছে যাবে, কাজটা হয়ে যাবে। সেজন্য সব ডাক্তারে ওষুধ দিয়ে দেয় না, মাঝে মধ্যে ইনজেকশন দিও। আর আমরা তো এত সাহসী ইনজেকশন দেখলেই কথা কই না, ফেরাক ফুকলে ইএটিএস মারা লাগে না। এখন আমাদের ভিতরে অনেকেই আছে প্যারাক ফুটছে ঠিকই, ঘরে আর কয় না, কিতার লাগা কয় দইরা। আর ডাক্তাররাও বড় মারাত্মক, যে রোগী ইনজেকশন দেখলে ভয় পায়, তার সামনে যাই এক ফোঁটা, দুই ফোঁটা, তিন ফোঁটা যেগুলা রোগীর সামনে যাইয়া ফালাই। এখন রোগী এমনি ডরে মরে যাইতেছে, এখন পানি দেখে আরো মরে গেছে। একটু খেয়াল করবেন, এই কোরআন তো নূর, আমাদের ভিতর আসলো না কেন? নিশ্চয়ই কোন না কোন এক জায়গায় বেজাল আছে। বেজালটা আগে বাইর করেন, তারপরে না মনন লাগাবেন। বেজালটা কারে জিজ্ঞেস করবেন? আল্লাহ কয় কাউরে জিজ্ঞেস করা লাগবে না, তোর মনকে তুই জিজ্ঞেস কর। আমার প্রত্যেকটা হুকুমকে গবেষণা কর, আমার প্রত্যেকটা আদেশকে তুই গবেষণা কর। বান্দারে, তোর কাজে, তোর হুকুমে, তোর চলার মধ্যে যদি রহস্য থাকে, কারণ থাকে, আমি আল্লাহর হুকুমের মধ্যেও তো রহস্য আছে। উলামায়ে কেরাম স্টেজের মধ্যে আসীন আছেন, ওনাদের দোয়াকে সাথে নিয়ে, আপনাদের সহযোগিতাকে সাথে নিয়ে আল্লাহর রহমতের দরবারের ভিখারি সেজে বসে আমি আলোচনা শুরু করতে চাচ্ছি। মনোযোগ আছে না নাই? আমি কিন্তু বেশিক্ষণ সময় আপনাদেরকে বিরক্ত করব না, সির্ফ আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা, এরপর ইনশাআল্লাহ মাহফিল শেষ হয়ে যাবে। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? তার মানে আপনারা চাইতেছেন আধা ঘন্টায় শেষ হোক। ঠিক আছে, আধা ঘন্টায় শেষ হবে। আপনারা তো কইছেন আমার গীতা। এখন একটু খেয়াল করেন, কোরআনের পারায়, কোরআনের সূরায় আমাদের দরকার, তাই নিলাম কোরআন হাতে,
তাই নিলাম কোরআন হাতে। আমাদের দরকার কি? আরো জোরে করুন না। তাই নিলাম কোরআন। এবার কোরআন পড়তে নিলাম। 1 2 1 2 3 4 5 6 একদম সব সূরা পড়া শেষ। নূর আয়ে না, সওয়াব হইছে, সওয়াব হইছে অনেক। আর আপনি বলেন আলিফ, সওয়াব হয়ে গেছে। সওয়াব হওয়া একটা জিনিস, নূর পাওয়া আরেক জিনিস। সওয়াব আর নূর এক কথা নয়। সওয়াবটার গো ডাউন হচ্ছে, সওয়াবের গো ডাউন হচ্ছে, আর নূরের গো ডাউন হচ্ছে। আপনি যত নামাজ পড়বেন সে সওয়াবটা এখানে যোগ হবে, ওই নামাজের যত রূহানিয়ত পাবেন সেটা যোগ হবে এখানে। আর একটু জোরে বলেন না। মনোযোগ আছে আপনাদের? একটু খেয়াল করবেন। এবার আমি 10 বছর কোরআন পড়লাম কিন্তু নূরটা আমার ভিতর আসছে না। কারণ আমি কিভাবে বুঝলাম? কোরআন পড়ে ঠিকই, আমার ভিতরের অমানুষটা মানুষ এখনো হয় নাই তো, আমার ভিতরের মানুষটা এখনো অমানুষটা এখনো মানুষ হয় নাই তো, আমার ভিতরে শান্তি পাচ্ছি না কেন? আমি কেন এত অশান্তির মধ্যে আছি? তখন আল্লাহর পাকের দরবারে যখন সে বান্দা সারেন্ডার করলো, আল্লাহ পাক বলে যে বান্দা পড়েছিস তুই ঠিকই, একটু বুঝে পড়লে তো কাজ হয়ে যেত। পড়েছিস তুই ঠিকই, একটু বুঝে পড়লে তো কাজ হয়ে যেত। এখন আল্লাহ বলেছে বুঝে পড়তে, আর এটার অর্থ আমরা মনে করছি জানেননি তাফসীর পড়া লাগবো, হাদিস পড়া লাগবো, ব্যাখ্যা তো বই পড়বো। আমি তো কলেজের ছাত্র, আমি বুঝবো কেমনে? আল্লাহ কয় বান্দারে অর্থ তোরে বুঝতে কই না, আমি তোরে কাহিনী বুঝতে কইছি, ঘটনা বুঝতে কইছি। কিতাব এখন খেয়াল করেন, সূরা ফাতিহা নূর। এখন আপনার নূরটা দরকার আছে না নাই? এখন সূরা ফাতিহা পড়া শুরু করলেন কিন্তু নূর আসছে নিশ্চয় কোন একটা জায়গায় বেজাল। এখন বেজালটা কোথায়? আমি ধরবো না, আপনারাই ধরবেন। এখন একটু খেয়াল করেন, আপনার সূরা ফাতিহা পড়ার আগে কি পড়তে হয়? বিসমিল্লাহ। সবাই মিলে পড়েন বিসমিল্লাহ। এখানে কার নাম? বলেন না আল্লাহ নাম। এখন বিসমিল্লাহ পড়ার আগে কি করতে হয়? সবাই মিলে বলেন। এখানে কার নাম? কোরআন আল্লাহর, সূরা আল্লাহর, শুরু করছেন শয়তানের নাম। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যেখান থেকে শুনতে পাচ্ছেন, কোরআন আল্লাহর, বাণী আল্লাহর, শুরু করছেন বিসমিল্লাহ। বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহ, বিসমিল্লাহর মধ্যে আল্লাহর নাম, আউযু বিল্লাহর মধ্যে শয়তানের নাম। ও আল্লাহ, তোমার কালাম আমি বান্দা হিসেবে পড়বো, আমি নূরের ভিখারি, আমি দয়ার ভিখারি, দয়া নেওয়ার জন্য পড়ছি, তোমার নাম আমি নিতে রাজি। শয়তানের নাম কেন নেওয়াচ্ছ? আল্লাহ বলে যে শয়তানের নাম নেওয়াচ্ছি না। একটু ভেবে দেখো, সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ, বিসমিল্লাহর আগে আউযু বিল্লাহ। আল্লাহ তার মানে কি? কয় সূরা ফাতিহা তোমার জন্য নূর হবে, সূরা বাকারা তোমার জন্য নূর হবে, সূরা রহমান তোমার জন্য নূর হবে, সূরা মুজাম্মিল তোমার জন্য নূর হবে, সূরা ইখলাস তোমার জন্য নূর হবে, সূরা কাউসার তোমার জন্য নূর হবে, সূরা ফিল তোমার জন্য নূর হবে, সূরা ইয়াসিন তোমার জন্য নূর হবে। বান্দা শর্ত যদি দুইটা মানতে পারো, আল্লাহ কি শর্ত? আল্লাহ বলে যে প্রথম শর্ত আমি আল্লাহকে রহমান মানতে হবে, রহিম মানতে হবে, রহমান মানতে হবে, রহিম মানতে হবে, রহমান হিসেবে ভালোবাসতে হবে, রহিম হিসেবে মহব্বত করতে হবে। আল্লাহ আমরা করলাম, আমরা করলাম, এবার নূর দাও, এবার নূর দাও, এবার নূর দাও। আল্লাহ বলে যে না, এখন একটা কাজ আছে। আল্লাহ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমার দুশমন শয়তানের সাথে যদি বন্ধুত্ব ছাড়তে পারো, আমাকে রহমান মানতে পারো, কোরআন তোমার জন্য নূর হয়ে যাবে। আল্লাহ আল্লাহর প্রেমিক বান্দারা একবার বলে ওঠেন মারহাবা। আর একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখন আমি বলছি আপনারা শুধু মিলাইতে যান। আমাদের ভিতর কোরআন আছে না নাই? তেলাওয়াত আছে না নাই? আল্লাহকে রহমান মানি কি মানি না? আল্লাহকে রহিম মানি কি মানি না? সব ঠিক আছে, কিন্তু নূর আসে না কেন?
বন্ধুত্ব ছাড়তে পারি না। ঠিক নিও, আরো জোরে বলেন। এখন এই কোরআনটা আমরা দাবি করেছি, এটা আমার দাবি নয়, এটা সকল মুমিন বান্দার দাবি। কোরআন নূর। এখন এই কোরআনটা কারোর ভিতর নূর হয়ে আসছে এরকম প্রমাণেরও দরকার। আচ্ছা আমি কারোর নাম বলি, কয়েকজনের নাম বলি, নামগুলো একটু খেয়াল করে দেখেন তো ওনাদের ভিতরে নূর আসছে কি আসে নাই। আবু বকর সিদ্দিকের ভিতর, ওমর ফারুকের ভিতর, ওসমান গনির ভিতর, মাওলা আলীর ভিতর, ইমাম হাসানের ভিতর, ইমাম হোসাইনের ভিতর। আল্লাহ যেমন নূর বলেছেন, নূরটা তাদের ভিতরে গিয়েছে। আমরা বললাম ওনারা পাইলো, আমরা পাইলাম না কেন? বলে যে ওনারা আল্লাহকে রহমান মেনেছে। আমরা বললাম আমরাও তো মানি। আল্লাহকে ওনাকে রহিম মেনেছে, আমরাও তো মানি। তো সমস্যাটা কোথায়? ওনারা সম্পর্ক সেট করেছে শয়তানের সাথে, যেটা তোমরা করতে পারো না। বাস, দুশমনের লগে সম্পর্ক সেট করেন। আপনার দুশমন না, আল্লাহর দুশমনের লগে। আপনার দুশমনের লগে বন্ধুত্ব করতে হবে, এটা মনে রাখবেন। নিজের দুশমনের সাথে বন্ধুত্ব করতে হয়, আল্লাহর দুশমনের সাথে শত্রুতামি করতে হয়। আল্লাহর দুশমন কে? আরো জোরে বলেন। আমাদের লগে বন্ধুত্ব আছে না নাই? নাই কইলে তো ধরা খাইবো। বন্ধুত্ব আছে না নাই? এই যে আরো জোরে কর না। আমরা ওনার লগে বন্ধুত্ব রাখলাম, আবার রহমতও চাইতাছি, আল্লাহ গো হইতো না, হইতো না। এখন শয়তানের সাথে বন্ধুত্ব সেট করবেন কিভাবে? শিকার দরকার আছে। আপনারা মনে হয় আসলে ওই গতানুগতিক ওই সুরের ওয়াইজ শুনতে শুনতে অভ্যস্ত, তো আমাদের কথা মনে আপনাদের ভালো লাগছে না। না লাগাটাই স্বাভাবিক। যেমন আমি একটা কথা বলি, চট্টগ্রামের ওয়াইজের ময়দানের পরিবেশ কিন্তু ভিন্ন। ওখানে এলম ছাড়া, আলেম ছাড়া কথা বলা বড় মুশকিল। চট্টগ্রামের পরিবেশ আপনি যদি যান, কখনো বসেন, যে সেই আলেম, যে সেই বক্তা কিন্তু ওখানে ওয়াইজ করতে পারে না। হয়তো ওয়াইজ করে চলে আসে, কিন্তু নাম কামাইতে পারে না। কারণ চট্টগ্রাম একটা এলমের পরিবেশ আছে, কোরআন হাদিসের একটা পরিবেশ আছে। আমার কথায় কষ্ট পাচ্ছেন? আচ্ছা, এই এতক্ষণের ভিতরে আমি একটাও প্রয়োজনীয় কথা বলেছি? একটা দরকার ছাড়া এমন কোনো কথা বলেছি? আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলেছি? আমি আমাদের ব্যর্থতার কথা বলছি, আপনাদের নয়, আমাদের সবার ব্যর্থতার কথা বলছি। কারণ আমাদের জীবন একটা, মরবো একবার, কবরে গেলে আর আসার কোনো সুযোগ। তাই যা সিদ্ধান্ত নেওয়ার এখনই নিতে হবে। কে কি বললো, কার কথায় কি ধরে আমি কবরে গেলাম সেটা চলবে না। সবার কথা শুনবেন, কিন্তু আপনার জন্য কোনটা ভালো হবে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যার ওয়াইজ শুনতে মন চাই শুনেন, সমস্যা নাই, কিন্তু কোন ওয়াইজটা আপনার জন্য উপকারী হবে সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এবার শয়তানের লগে বন্ধুত্ব ছাড়বেন কেমনে? ব্লক মারতে পারবেন নি? ব্লক মারতে পারবেন? মোবাইল নাম্বার থাকলে ব্লগে না মারতেন? ফেসবুক থাকলে ব্লক মারতেন? তার তো কোনো ফেসবুক, কথা না বললে তো হবে না। তার তো কোনো ফেসবুক, তার তো কোনো আপনার মেসেঞ্জার, তার তো কোনো মোবাইল। এখন ডিসকানেক্ট করবেন কেমনে? তারে ডাইকা যদি কিছু টাকা দিয়া যা, আজকে থেকে আমার লগে থাকিস না, তোরা টাকা দিলাম, কই লাগতো না, এটারও কোনো সুযোগ নাই। ডিসকানেক্ট করবেন কেমনে? শর্টকাট একটা পদ্ধতি কই। যারা আল্লাহর কাছে যেতে চান তারা বলে, আর যারা বলে যে না আমরা আল্লাহর কাছে যাইতে চাই না, আল্লাহকে সন্তুষ্টি করতে চাই না, লাইফ মানে এনজয় করে টরে মরে যাবো শেষ, তাহলে আপনাদের শোনারও দরকার নেই, যা মন চাই তা করেন, কবরে যাইয়া দেখা হইবে। আর কেউ যদি বলে যে না আমাকে যিনি সৃষ্টি করেছেন আমি ওনাকে সন্তুষ্টি করে কবরে যেতে চাই, তাহলে আপনাকে কিছু পরিবর্তন আনতে হবে। আমাদের বেশিরভাগ মানুষের জীবন হচ্ছে গরু ছাগলের মতো, মানতে না চাইলেও সত্য। কেমনে জানেননি? গরু ছাগল যেরকম এমনে এমনে চরে, আমরাও এমনে এমনে চলি, ঠিক না? গরু যদি দুইটা সামনের দিক দিয়ে চলে যায়, বাকি 4-5টাও, আমরাও কিন্তু এই অভ্যাসটা আমাদের ভিতরেও, কথা বলেন না, আছে না? কেমনে কেমনে জানে আমরা গরু ছাগলের মতোই চলি। সেজন্য মাঝে মধ্যে মা বকা দিয়া কয় এই গরু, মা মাঝে মধ্যে বকা দিয়া কয় না গরু। শুনেন, মানুষ হতে হবে। আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয়, মানুষের আকৃতি।
আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সে মানুষ নয়, মানুষের আকৃতি। আকৃতির কারণে মানুষ হয় না। এই দেহের ভিতরে একটা মন আছে, ওই মনটা যদি মানুষ হয়ে যায় সারা দেহটাই মানুষ হয়ে যায়। না হয় সন্ত্রাসের দেহটাও তো আমাদের মতো, খুনির দেহটাও তো আমাদের মতো। মানুষ হইল কই? মানুষ হইল কই? মানুষ দেহের আকৃতিকে বলে না, ভিতরের মনটা যার সুন্দর সেই সত্যিকার মানুষ হয়ে যায়। একটু ঠান্ডা মাথায় খেয়াল করবেন, শয়তানের সাথে সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করব কিভাবে, টেকনিকটা কি, উপায়টা কি? যেহেতু এটা শিক্ষার ময়দান, সুতরাং শিক্ষা অর্জন করতে হবে। আচ্ছা, আপনার যদি কাউকে ভালো না লাগে কিংবা কারো সাথে যদি আপনি সম্পর্ক রাখতে না চান, তখন আপনি কি করেন? সে কল দিলে, সে দেখা করতে আসলে, সে ডাকলে, এইভাবে করতে 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 সম্পর্কটা আস্তে 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 ঠিক একই কাজটা শয়তানের লাগে করে। কেমনে? সে কই বুঝে নামাজটা পড়িস না, নামাজটা পড়িস না, দুনিয়া উল্টে যাবে আজকে, আমি পড়লাম দেখি তুই কি দাম। শয়তানে একটু খাস না, একটু খাস না, আমি খাইতাম না, বন্দি করছি হাত, দেখি তুই কেমনে খাওয়াস। যেটা কইব এটার উল্টা করেন, একদম শর্টকাট। সে যেটা কইব সেটার উল্টা করেন, সে যেটা বলবে সেটা উল্টা করেন। সে যেটাকে না করবে আপনি সেটাকে হ্যাঁ বলেন, সে যেটাকে হ্যাঁ বলবে আপনি সেটাকে না বলেন। এখন একটু খেয়াল করেন, মাঝে মধ্যে দেখবেন আপনি নামাজের জন্য প্রস্তুতি নেন, কিন্তু কেমন জানি আজানের আগে ঘুম চলে আসে। তখন আপনি, বেশিরভাগ মানুষ আমরা কি চিন্তা করি? আচ্ছা একটু আরাম করে নি, তারপরে উঠে নামাজটা পড়বো। আচ্ছা আরামটা করা হয় ঠিকই, নামাজটা আর পড়া হয়? শয়তানের একটা বড় কৌশল কি জানেন? সে ডাইরেক্ট আপনাকে নিষেধ করবে না। সে কি বলবে জানেন? আচ্ছা নামাজ পড়বি আর কি, একটু পরে। আচ্ছা করবি আর কি, একটু পরে। কোরআনটা পড়বি আর কি, একটু। ডাইরেক্ট না করে না, কারণ সে জানে বান্দারা যদি ডাইরেক্ট না করে বান্দা বুঝে ফেলবে নিশ্চয় শয়তান চলে আসছে। সেজন্য সে ডাইরেক্ট না করে না। সে কি করে? আচ্ছা কর, একটু পরে কর। আচ্ছা যাবি আর কি, একটু পরে। তার মানে এখন যাইস না, একটু পরে। এখন শয়তানের সাথে যদি আপনি বন্ধুত্ব ছিন্ন করতে চান, শয়তানকে যদি বশ করতে চান, তাহলে কি করবেন? শয়তানের বোমা দিয়ে তারে মারেন, তার বোমা দিয়ে তারে মারেন। কেমনে? সে যখন বলবে একটু ভিডিও দেখোস না, আপনি তখন বলবেন আচ্ছা দেখবো আর কি, একটু পরে। সে যখন বলবে চল না একটু ওখানে যাই, গাছের পিছনে যাই, একটু ওদিকে সমিলের দিকে, তখন আপনি যাবো আর কি, একটু পরে। আর একটু জোরে কর না। এই সূত্র শিখাই দিছে কেডা? এই সূত্রটা আপনারা শিখাই দিছে কেডা? ওই শয়তানের শিখানো সূত্র দিয়ে তারে মারেন। সে বলবে যে চল না একটা খাই আসি, আচ্ছা কামুয়ারি, একটু পরে। শয়তানে কইবে যে খাইছে না কপাল, তো আমার বোমা দিয়ে আমারে না মারে। মনে রাখবেন, শয়তান যতই শক্তিশালী হোক না কেন, আপনার মুখের মতো শক্তি তার কাছে নাই, আপনার মুখের মতো শক্তি তার কাছে নাই। আপনি বলতে পারেন শয়তান তো দৃশ্য, শয়তান তো রগে রগে হাঁটে, শয়তান তো পাতালে পাতালে উড়ে, শয়তান তো সব মানুষের অন্তরে বিরাজ করে। আমি একটা দেহওয়ালা 3.5 হাতওয়ালা মানুষ, আমি একটা অস্তিত্বওয়ালা মানুষ, আমার কিভাবে শক্তি তার চাইতে বেশি হয়? আমি শুধু এতটুকু বলবো, ও ইমানদার ভাই, পেরেশান হয়েন না, পেরেশান হয়েন না। শয়তানের সাথে তো আল্লাহ নাই, আপনার সাথে তো আল্লাহর রহমত আছে। আপনার চাইতে শক্তিশালী তো শয়তান কখনো হতে পারে না। আরো জোরে বলেন, পারে না। দেখেন, শয়তানকে বশ করা একদম সহজ, শুধু আপনার একটু ইচ্ছা শক্তি দরকার। শয়তানের লাগে বন্ধুত্ব আসেনি কারো না, এখানে আসেনি কারো। গোপন গোপন মানে আমি শয়তানের বিপক্ষে কথা বললে কেউ রাগ করে ফেলবো, যেমন কেউ থাকলেও কিন্তু কথা কইেন না, কারণ এলাকাবাসী যদি শূন্য লাই যে আপনি রাগ করছেন, সবাই মিলে আপনারা দৈরা কইব যে তারে মার, শয়তানের ঠিকানাটা দে। এখন আপনি নিজেই বিপদে পড়ে যাবেন, ঠিক না? কষ্ট হচ্ছে ভাই আপনাদের। তাই দেখি একবার দরুদ শরীফ পড়েন এমন ভাবে যেন ঈমানটা তাজা হয়, মহলটা যেন সুন্দর হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা
আওয়াজ একবার বলেন মারহাবা। যারা ঘরে আছেন ঘরে বসে থাকেন, যারা লেফের নিচে আছেন ঘুমাইয়া থাকেন, যারা দোকানে আছেন চা খান, মাহফিলে আইসেন না, দরকার নাই আর। কারণ লক্ষ মানুষের দরকার হয় না, মোহাম্মত ওয়ালা একজন হলেই যথেষ্ট। পাঁচতলা বিল্ডিং এর নামাজি আল্লাহ নামাজ পছন্দ করবে এমন কোন কথা? বাঙ্গা মসজিদে নামাজ পড়লে আল্লাহ পছন্দ করবেন এমন কোন কথা? আমার আল্লাহ মসজিদ দেখে না, মসজিদের সৌন্দর্য দেখে না, বান্দার মনের সৌন্দর্যটা দেখে। আমরা আল্লাহকে চিনি কিন্তু জানি না, আমরা বুঝিনি। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, একটু একটু মনোযোগ আছে তো? আজকের মাহফিলটা আমাদের জীবনের জন্য একটা শিক্ষণীয় মাহফিল। রাজি আছেন আপনারা? শিকার আগ্রহ যাদের আছে তারা একবার দুই হাত তুলেন তো দেখি সবাই। শিকার আগ্রহ যারা আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আর একটু জোরে এখন হাত নামান। এই মাহফিলটার প্যান্ডেল এখানে হলো কেন, অন্য জায়গায় হয় নাই কেন? কারণ 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 স্টেজটা এদিকে হয় নাই, এদিকে দিলেন কেন? আছে না? আছে না? প্রত্যেকটা কিছুর একটা কি আছে? আল্লাহ আপনাকে সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে, ঠিক আছে না? এখন আপনাকে আমি যদি জিজ্ঞেস করি, সবাই এক বাক্যে বলবে, সে প্রশ্নের উত্তর কমন। আমি বারবার বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, ভাই আল্লাহ আপনাকে কেন বানালেন? সবাই উত্তর দিবে ইবাদতের জন্য, ঠিক নেই? আচ্ছা, ইবাদতের জন্য যদি আপনাকে বানায়, ডেইলি কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত পড়তে কয় ঘন্টা লাগে? ডেইলি কয় ঘন্টা? ডেইলি কয় ঘন্টা? এখন আর দিনে রাতে কয় ঘন্টা? 24 ঘন্টা থেকে 1 ঘন্টা গেলে আর বাকি থাকে কয় ঘন্টা? এই 23 ঘন্টা কি করবেন? আপনি তো বলেছেন আল্লাহ আপনাকে ইবাদতের জন্য বানিয়েছে, তো 23 ঘন্টা আপনি কি করতেছেন? শুনুন শুনুন, আপনি আমি চাইলে 24টা ঘন্টায় ইবাদত বানাই ফেলতে পারি। আর একটু জোরে বলেন না। আপনি আমি চাইলে 24টা ঘন্টায় ইবাদত বানাতে পারি। কিভাবে? একটু খেয়াল করুন। আমাদের জীবনে ব্যবসা আছে, চাকরি আছে, গাড়ি চালানো আছে, রাস্তায় চলা আছে, সংসারে যাওয়া আছে, বড় ভাইয়ের সাথে কথা বলা আছে, মা বাবার সাথে কথা বলা আছে, বন্ধু বান্ধব নিয়ে সময় দেওয়া আছে। পড়ালেখার অংশ, কথা না বললে তো হবে না রে ভাই, একটু আওয়াজ দিয়ে বলেন। কথা আপনার পড়ালেখার অংশ, চাকরি করার অংশ, বাথরুমে যাওয়া, গোসল করা, ঘুমাইতে যাওয়া, বিছানায় শোয়া, পানি খাওয়া। আপনি যদি আপনার জীবনের প্রতিটা কাজকে নবীর সুন্নাত মোতাবেক করতে পারেন, 24টা ঘন্টায় আপনার ইবাদতের মধ্যে গুজার হয়ে যাবে। শুধু ইবাদত মানে নামাজ নয়। আপনি জানেন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মুস্কি হেসে কথা বলা, এটাও ইবাদত। একজন এতিম বাচ্চা আপনার গ্রামে, আপনি জানেন যার বাপ নাই মা নাই, অসহায়, রাস্তা দিয়ে দেখেছেন, শুধু মাত্র 5টা সেকেন্ড অপেক্ষা করে তার মাথায় একটু হাত বুলাই দেন, হাত বুলাই দেন, হাত বুলাই দেন, আপনার আমলনামায় সওয়াব লিখে দিবেন। একজন মুরব্বী চলে যাচ্ছে, চিনেন কিংবা না চিনেন, আপনি ওনাকে দেখে শ্রদ্ধা প্রকাশ করে শুধু সালামটা দিয়েছেন, মাত্র 3 সেকেন্ড, আসসালামু আলাইকুম, বাস এতটুকু 3 সেকেন্ড, আপনার আমলনামায় সওয়াবটা লেখা হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলেন না। আপনার পকেটে কিছু টাকা এসেছে, সেই টাকাটা আপনি 2 ভাগে ভাগ করলেন, কিছু পরিবারের জন্য, কিছু অসহায়ের জন্য। ওই অসহায়ের জন্য যেটা দেওয়া, এটা তো সওয়াব। সওয়াব স্বামী যদি স্ত্রীর জন্য ব্যবহার করে কোনো অর্থ, সেটাও নেকি হয়ে যাবে। এখন দেখেন, ইবাদত কি শুধু 1 ঘন্টা না 24 ঘন্টা? যদি আপনি বানান, আর আপনি যদি না বানাইতে চান, 1 ঘন্টাও ইবাদত নাই। যে 1 ঘন্টার নামাজ আছে, ওই 1 ঘন্টাও ইবাদত। এগুলো সব নির্ভর করে কিসের উপর? আচ্ছা, কবরস্থানে মানুষ আসেনি? এখানেও মানুষ আসেনি? কবরস্থানের মানুষের আওয়াজ, এখানেও যদি আওয়াজ না থাকে, সবাই না কইবে এটা জিন্দা কবরস্থান। তা যারা যারা জিন্দা আছেন একবার কোন তো দেখি মারহাবা মারহাবা। তার মানে ভলিউম আছে, শুধু কিপটামি করেন আপনারা। তাই সবাই একই আওয়াজ একবার বলেন মারহাবা মারহাবা।
কবুল করুন, আমিন। সব কিছুর মূল হচ্ছে মন। এই মন রাজ্যটা দখল করে নিছে কে? মন গড়টা বানাই দিছেন কে? থাকার কথা কার? দখল করে নিছে কে? সুযোগটা দিছে কারা? সুযোগটা দিছে কারা? তো ভুল করছি বলে কি সারা জীবন ভুল করে যাব? এতদিন না বুঝে করছি। এবার আমরা কইলাম শয়তান বাইরো বাইরো, কই না হইতাম না, দুপাই সৎকা উল্টা ফাবরারি। তোর কথা কয় না কার? মাঝে মধ্যে উল্টা ফাবর দেয় না কাউরে। আপনি থাকতে দিবেন 5 দিন, অসহায় মানুষ আসছে তারে 5 মাস থাকতে দিবেন, 5 মাস পরে কয় তুই বাইরো। এরকম আছে না অনেক সময়। তো শয়তানকে আমরা ভুল করে নিজের মনের মতো দামির করে সুযোগ করে দিলাম থাকার জন্য। কোনো না কোনো কারণে বন্ধুর পাল্লাই হোক, বান্ধবীর পাল্লাই হোক, যে কোনো পাল্লাই হোক, তাকে আমি ঘরের ভিতর ঢুকাই দিলাম। এবার বান্দা যখন আপন সত্তার কথা মনে করলো, বান্দা যখন নিজের রিজিক দাতার কথা ভাবলো, বান্দা যখন নিজের রহমানের কথা যখন ভাবতে লাগলো, বান্দা যখন আল্লাহর দয়ার কথা ভাবতে ভাবতে, নিজের অপকর্ম গুনাহের কথার জন্য ভাবতে ভাবতে যখন বান্দা নিজের ভিতর অনুশোচনা, নিজের ভিতরে যখন গিল্টি ফিল কাজ করা শুরু করলো, বান্দা বলে যে আমি ভুল করেছি, 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 আমি ভুল করেছি। আমি ওনার জমিনে দাঁড়িয়ে ওনার দেওয়া শক্তি ব্যবহার করে, ওনার দেওয়া হায়াত ব্যবহার করে ওনাকে কষ্ট দিয়েছি। আমার মতো নাফরমান হতে পারে না, আমার মতো নাফরমান হতে পারে না। সামান্য 2 দিন স্কুলে না গেলে 3য় দিন আমাদের টিচারে বলে যে অভিভাবক ডেকে আনো, অভিভাবক ডেকে আনো। একদিনের পড়া যদি না শিখে সারে মারতে মারতে পিঠ লাল করে ফেলে। অথচ আমার আল্লাহ এত দয়াবান, ফজরের নামাজ পড়ি নাই, ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা করে দিয়েছে। বান্দার ভিতরে একটা পরিবর্তন চলে আসলো। সি 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 সি, যার খাইলাম তারই কষ্ট দিলাম। দিন শেষে কিন্তু আমরা যতই খারাপ হই, মানুষ কিন্তু মানুষই হই। বড় ভাই রাগ কইরা ছোট ভাইকে যতই মারো, ঘরের ভিতরে যায় কিন্তু বড় ভাইও চোখের পানি ফেলে। মা বাবা যতই সবার সামনে শাসন করুক না কেন, পর্দার অন্তরালে গিয়ে মার মনটাও কাঁদে, বাবার অন্তরটাও কাঁদে। আর আল্লাহ তো আল্লাহ। একটু বুঝার চেষ্টা করবেন। আমি বারবার বলছি, প্রথমেই বলেছি, মনের কান দিয়ে যদি না শুনেন কিচ্ছু বুঝবেন না। কারণ মন হচ্ছে এমন একটি জায়গা যেটা আছে জমিনে, কিন্তু কানেকশনের মতো কানেকশন লাগাইতে পারলে উত্তর আসবে লামকান থেকে। এটা সবার কাছে আছে, সবার কাছে আছে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে অতীত ভুলে যান। আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা পাল্টানোর নিয়ত করুন। আপনি চাইলে পারবেন। বান্দা যখন চেষ্টা করে আল্লাহর দিকে যাওয়ার জন্য, আল্লাহর রহমত তাকে সহযোগিতা করতে থাকে। ভাই মানুষ তো হন, কারোর জন্য না, অন্তত নিজের জন্য হন। এবার বান্দা বলে যে শয়তান তুই বাইরো, শয়তান বলে যে এখন আমাদের পক্ষে হাত ঢুকানো সম্ভব, ওপেন হার্ট সার্জারি করে ডাক্তারকে দেখাইয়া ফ্লাশ করাও সম্ভব, সার্ফ এক্সেল দিয়ে দোয়াও সম্ভব। এবার বান্দা বিপদে পড়ে গেল। 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর আমি তো কাটাই ফেললাম। শয়তানকে ঘরের মধ্যে জায়গা করে দিলাম। আল্লাহকে রাখা দরকার ছিল, রাখতে পারি নাই। আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। এখন আমি কবরে তো যাইতে হবে, আজ না হয় কাল। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আল্লাহ যদি বলে যে আমি তোরে খাওয়াইলাম, আমারে কষ্ট দিলি, আমি সেই দিন কি বলবো? বান্দা যখন অনুশোচনা করছে মসজিদের পারে বসে, মসজিদের পারে বসে বান্দা যখন বলছে আমি তো অনেক গুনাহ করেছি, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? হঠাৎ করে মসজিদের ভিতর থেকে আপনাদের এলাকার খতিবে মুকাররম জুমার মসজিদের বয়ানের মধ্যে বসা ভাষণ দিচ্ছেন। যদি কোনো গুনাহগার বান্দা থাকো, অতীতে গুনাহ করেছো, অপরাধ করেছো, এমন যদি কোনো বান্দা থাকো, তোমরা মনোযোগ দিয়ে শুনো। তোমাদের আল্লাহ তোমাদের জন্য একটা ফরমান দিয়েছেন। ওই গুনাহগার বসা থেকে দাঁড়াই গেল, গুনাহগারের জন্য আল্লাহর ফরমান। গুনাহগারের মতো গুনাহগারে বাটফারের জন্য আল্লাহর একটা ফরমান এসেছে। কত বড় সৌভাগ্যবান সে, মনোযোগ লাগাই শুনতে লাগলো। এবার খতিবে মুকাররম মসজিদের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরেকটু জোরে। গুনাহ যারা করেছো নিরাশ হইও না, আল্লাহর রহমত তোমাদেরকে ডাকছে।
আর একটু জোরে। আল্লাহর রহমত তোমাদেরকে ডাকছে, বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়ে যায় চিন্তা করো না, আমার কাছে আসো, আমি আল্লাহ মাফ করে দিব তো, মাফ করে দিব তো, মাফ করে দিব তো। বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব জামিয়া জামিয়া। বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, অন্তর থেকে যদি তুমি বুঝতে পারো, একবার জমিন থেকে তুমি চোখের পানি ছেড়ে অনুশোচনা করে তওবা করো, আমি আল্লাহ তোমার একটা তওবার কারণে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম মাসতুকি, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ একবার বলেন না মারহাবা মারহাবা। অনেকে বিরক্ত হয়ে গেছে। দেখেন আসলে একটা জিনিস বলি, ভালো জিনিস চলে না, খারাপ জিনিস চলে। দুধ ঘরে ঘরে যাইয়া বিক্রি করা লাগে, আর মদ দোকানে যাইয়া খাওয়া লাগে, ঠিক না? তো এগুলা তো আপত্তি নাই, কারণ কি জানেন, এরকম না হলে কিয়ামত আসবে কেমনে? আর আমরা চাই তাড়াতাড়ি দুনিয়া ধ্বংস হয়ে যাক। আমার চাওয়া তাড়াতাড়ি দুনিয়া ধ্বংস হয়ে যাক, কারণ থেকে লাভ কি, গুনাহ না করব। বালা কিছু করলে অন্যের উপকার করতে পারলে না হয় থাকতে মারি। আমরা তো এমন জীবন বানাইছি, বাইরের মানুষও দোয়া করে, এতগুলা মানুষ মরে, তে মরে না। গুনাহগারের জন্য আল্লাহর ফরমান, গুনাহগারের মতো গুনাহগার এই বাটফারের জন্য আল্লাহর একটা ফরমান এসেছে। কত বড় সৌভাগ্যবান সে, মনোযোগ লাগাই শুনতে লাগলো। এবার খতিবে মুকাররম মসজিদের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরেকটু জোরে। গুনাহ যারা করেছো নিরাশ হইও না, আল্লাহর রহমত তোমাদেরকে ডাকছে। আরেকটু জোরে। আল্লাহর রহমত তোমাদেরকে ডাকছে, বান্দা তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণও হয়ে যায় চিন্তা করো না, আমার কাছে আসো, আমি আল্লাহ মাফ করে দিব তো, মাফ করে দিব তো, মাফ করে দিব তো। বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব জামিয়া জামিয়া। বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, অন্তর থেকে যদি তুমি বুঝতে পারো, একবার জমিন থেকে তুমি চোখের পানি ছেড়ে অনুশোচনা করে তওবা করো, আমি আল্লাহ তোমার একটা তওবার কারণে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম মাসতুকি, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ একবার বলেন না মারহাবা মারহাবা। অনেকে বিরক্ত হয়ে গেছে। দেখেন আসলে একটা জিনিস বলি, ভালো জিনিস চলে না, খারাপ জিনিস চলে। দুধ ঘরে ঘরে যাইয়া বিক্রি করা লাগে, আর মদ দোকানে যাইয়া খাওয়া লাগে, ঠিক না? তো এগুলা তো আপত্তি নাই, কারণ কি জানেন, এরকম না হলে কিয়ামত আসবে কেমনে? আর আমরা চাই তাড়াতাড়ি দুনিয়া ধ্বংস হয়ে যাক। আমার চাওয়া তাড়াতাড়ি দুনিয়া ধ্বংস হয়ে যাক, কারণ থেকে লাভ কি, গুনাহ না করব। বালা কিছু করলে অন্যের উপকার করতে পারলে না হয় থাকতে মারি। আমরা তো এমন জীবন বানাইছি, বাইরের মানুষও দোয়া করে, এতগুলা মানুষ মরে, তে মরে না। অন্যের ক্ষতি করতে করতে শেষ করেছি, সেজন্য আসলে ভালো জিনিস গ্রহণ কম হয়, ঠিক না? সেজন্য আমি চিটাঙের বাইরে একটু কম মাহফিল করি, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি চিটাঙের বাইরে খুব কম যাই। কেন? এলমটা রাখার মতো জায়গা থাকলে না মজা লাগতো। আচ্ছা, এখান যদি লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে আসা একজন ব্যক্তি, এটা আপনাদের এলাকার নিতান্ত একজন গর্ব, অহংকার, অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সে পাস করেছে, সে যদি এখানে ওটা যদি লাগাতার ইংরেজিতে বক্তব্য দেওয়া শুরু করে, পিছন থেকে মুরব্বি একটা কইব, নাম তো কথা অনেক হইছে, নাম বাস্তব যেটা সেটা বলেন না রে ভাই। সে যে এত যোগ্যতা অর্জন করেছে, এটার কোনো ভ্যালু নাই। কিতা কইব জানেন নি? কয় গানগা।
ঠিক নি? গান গাইতে পারলে তাক, নাইলে আমাদের সমাজ যদি আমরা না পাল্টাই তো কে পাল্টাবে? চলেছে বলে কি এরকমই চলতে থাকবে সারা জীবন? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? এটা কি সম্ভব? যুবক যারা আছেন আপনারা ইসলামের এক একজন ভবিষ্যতের ভবিষ্যৎ, এটা খেয়াল রাখবেন। আপনারা একটু খেয়াল রাখবেন। আমার কথায় কষ্ট নিয়েন না, কারণ কোরআন এটা কারো বাপদাদার দিনের সম্পত্তি নয়, এটা প্রত্যেকটা মুসলমানের কাছে আল্লাহর দেওয়া আমানত। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, আমার কোরআন তোমার এলাকায় কেমন সম্মান পাইছে একটু কও। কিতা কইবেন সেদিন? কি উত্তর দিবেন সেদিন আল্লাহকে? কোন মসজিদে যদি দেখবেন, একটা জিনিস খেয়াল করে, মসজিদে যদি মুসল্লি নাও যায়, ইমাম সাহেব নিজে দাঁড়ায় নামাজ পড়ে। বিশেষ করে ফজরের টাইমে খেয়াল করছেন এটা? ইমাম সাহেব কেউ নাই তো আপনি ঘরে চলে যান, ঘরে চলে যান। কই না, মসজিদে বদদুয়া দিব। অন্তত আমি ইমাম সাহেব একজন পড়লো, মসজিদ আর বদদুয়া দিবে না। এই আমি একজনের কারণে গ্রামবাসী সবাই আল্লাহর গজব থেকে বাঁচা যায়। আপনি মনে করছেন ইমাম সাহেব আপনার ডিউটি করে? না 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 না। মুয়াজ্জিন আপনার চাকর? না 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 না। গড় যদি আল্লাহর হয়, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব আল্লাহর চাকর। সেজন্য মনে রাখবেন, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খতিব, আলেম ওলামা, হাফেজে কেরাম, তাদের বেতন হয় না। প্রতি মাসে যেটা হয় এটাকে বেতন বলা যাবে না, শুভনীয় নয়, এটাকে বলতে হবে হাদিয়া। হাদিয়া, হাদিয়া বা সম্মাননা। কারণ বেতন দিতে হয় নিজের ঘরের যে কর্মচারী তাকে। তো ঘরটা যদি আল্লাহর হয়, আপনি আমি বেতন দিব কেমনে? কথা কয় না কা? ঘরটা যদি আল্লাহর হয়, আমার চেয়ারম্যান সাহেব বলতে পারবে আমি বেতন দিব? চেয়ারম্যান সাহেব বলবে যে আমার ঘরে যে চাকর আমি তার বেতন দিব, আমার দোকানের যে চাকর আমি তার বেতন দিব। চেয়ারম্যান সাহেব বলে যে মসজিদের ইমামের হাদিয়া দিয়ে দাও। ও চেয়ারম্যান স্যার, আপনি হাদিয়া বললেন কেন? কয় ঘর তো আমার না, আমি নিজেও তো ওই ঘরের খাদেম হিসেবে খেদমত করি। ঠিক না রে ভাই? ইমানদার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের সবাইকে হাসরের ময়দানে পার হওয়ার জন্য রাস্তা সহজ করে দিন, আমিন। শয়তানকে বললাম বাইর হো, সে বাইর হচ্ছে না। গুনায় ভরপুর হয়ে গেল আমার কান, আমার কান গুনায় ভরপুর হয়ে গেল। এবার আল্লাহ বলে যে বান্দা, তাহার পরিমাণও যদি গুনাহ হয় চিন্তা করিস না। অপরাধ যদি করে তাকে বলা হয় আসামি। আসামি দুই ভাবে গ্রেফতার হয়, একটা হচ্ছে পুলিশ গিয়ে গ্রেফতার করা, আর একটা হচ্ছে নিজে থেকে। আমি কিন্তু ককটেল বোমা মাইরা দেব কইলাম, আওয়াজ যদি ছোট হয় সবাই মিলে কর না। একটা হচ্ছে পুলিশ যাইয়া অ্যারেস্ট করা, আর একটা হচ্ছে নিজে থেকে আত্মসমর্পণ করা। কোনটা উত্তম? এই দুটোটা যেটা আপনার দেশে আছে, এই দুটোটা আবার ইসলামেও আছে। কেমনে জানেননি? আল্লাহ বলে হাসরের ময়দানে আমার পুলিশ বাহিনী, ফেরেশতারা তোমাকে গ্রেফতার করার আগে দুনিয়াতে যে তওবা করে সারেন্ডার হয়ে যাবে নিজে থেকে। আর আপনারা তো জানেন, অ্যারেস্ট যদি করা হয় সাজা লম্বা, আত্মসমর্পণ করলে দেশের আইনত এই অবস্থা। যদি অপরাধ স্বীকার করে নেন, যদি অপরাধ করে আই করিনো, আই করিনো, আই করিনো, প্রমাণ যেদিন হইব, এই কোর্টে তুই মিথ্যা কই এত লম্বা করছত কা, পুলিশের হয়রান করছত কা, সিআইডি রে হয়রান করছত কা, ধর। আরো জোরে বলেন। তাহলে একটা হচ্ছে অ্যারেস্ট হওয়া, আরেকটা হচ্ছে আত্মসমর্পণ করা। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। ফিরে আসা মানে কি? আমাদের প্রত্যেকটা বান্দার জায়গা ছিল আল্লাহর দরবার। শয়তানের ফাঁদে পড়ে আল্লাহকে পিছনে দিয়ে আমরা শয়তানের দিকে চলে গেলাম। তওবা মানে শয়তান থেকে আবার ফিরে আল্লাহর রহমতের দিকে আসা। তওবা মানে এটা না, এটা মানে তওবা না। তওবা মানে এটাকে পরিবর্তন করে এদিকে লাগাই দেওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ? আচ্ছা দেখেন, এখন তওবা যখন করবেন কয়বার? এখন যদি সারেন্ডার করি সবাই তো দেখতে লাগবে, তাহলে ইজ্জত সম্মান কথা কই না। আমি এত বড় নেতা, আমি যদি সারেন্ডার করি সবাই তো কইব না। ছোট ছোট নেতা কর্মীরা, স্যার আপনি সারেন্ডার করে দিয়েছেন, আমরা কই যাইয়াম? ভবিষ্যতে আর কোনো নেতাগিরি দেখাইতে পারবো, বাইগিরি দেখাইতে পারবো? তো
তাদের সম্মান শেষ। ফেসবুকে যদি ছবি চলে আসে, পত্রিকায় যদি ছবি চলে আসে, আর যদি জাতীয় টিভিতে চলে আসে তাইলে তো, আর যদি ইন্টারন্যাশনাল পত্রিকায় চলে আসে তাইলে তো আল্লাহ, একটা গুনার কারণে ওই আসামি এত চিন্তা করে। আর আমি তো স্যালেন্ডার করতে চাচ্ছি, একটা গুনাহ নিয়ে নাও, 40,000 গুনাহ আছে, 40,000 গুনাহ আছে এখানে। একটা আমার এতগুলা গুনাহ করছি, কয়টা গুনাহ কখন করছি এটাও মনে নাই, কিন্তু জমা আছে। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ পাক বলে, বান্দা সবার সামনে বললে তোর ইজ্জত যাবে, তুই কি মনে করিস তোর আল্লাহ তোর ইজ্জত নষ্ট করবে? ওরে আল্লাহর বান্দার একবার বলেন না সুবহানাল্লাহ। এ বান্দা তুই কি মনে করিস তোর আল্লাহ তোর ইজ্জত রক্ষা করবে না? আল্লাহ এতগুলা গুনাহ করার পর করবা? কয় হ। বান্দা মসজিদে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়া চোখের পানি ছেড়ে ছেড়ে আমার কাছে তওবা কর, সারেন্ডার কর, এতটুক বল আল্লাহ ভুল করেছি তুমি মাফ করে দাও। বাস এতটুক বল আল্লাহ ভুল করেছি তুমি মাফ করে দাও। এখন আমরা বললাম আল্লাহ সপ্তাহে শুক্রবার স্যার আমি আজকে যদি আমি সোমবারে চলে যাই, যে কেউ দেখে তো কইব এটা তো শুক্রবার সারা দেখা যায় না, এটা আজকে গেল কা, নিশ্চয় কোথাও ধরা খাইছে, আল্লাহ ইজ্জত চলে যাবে। তো আল্লাহ বলে যে বান্দা তুমি মসজিদে যেতে পারবে না, আল্লাহ ইজ্জত। আল্লাহ বলে যে সমস্যা নেই, তুমি একটা কাজ করো, মসজিদে আসার দরকার নেই, তোমার ঘরের একটা রুমের মধ্যে যাই নামাজটা বিছিয়ে তুমি দাঁড়ায় যাও, সিজদার মধ্যে পড়ে যাও, সিজদার মধ্যে পড়ে যাও। বান্দা তুমি ওইখান থেকে তওবা করো, আমি মাফ করে দিব। আল্লাহ আমি স্বামী হয়ে যদি এভাবে দাঁড়াই, স্ত্রী হয়ে যদি দাঁড়াই, তাহলে স্বামীর কাছে ইজ্জত শেষ, স্ত্রীর কাছে ইজ্জত শেষ। আল্লাহ সেখানে তো ইজ্জতের ভয়। আল্লাহ বলে যে বান্দা তুই টেনশন করিস না, মসজিদে যাওয়ার দরকার নেই, যাই নামাজ বিছানোর দরকার নেই, ওযু যদি করতে না পারো ওযু করার দরকার নাই। বান্দা বিছানায় শুয়ে হোক বসে হোক, তুই মনে মনে লড়ার দরকার নাই, তুই মন থেকে ওখান থেকে আমার কাছে তুই তওবা কর, তুই মন থেকে জমিন থেকে করবি, আমি লাম ওখান থেকে সেটা কবুল করে নিব। সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বান্দা ইজ্জত যাইতো না, মুখ খোলার দরকার নাই, ঠোঁট লাড়ার দরকার নাই, শুধু মনে মনে কর। এখন বলেন ক্ষমা পাওয়া কত সহজ, তারপরেও যদি আমরা তওবা না করি জাহান্নামে যাই। আল্লাহর দোষ, নবীর দোষ, ধর্মের দোষ, দোষটা কাদের? বলেন একটু জোরে করে, দোষটা কাদের? দোষটা কাদের? দোষটা কাদের? বেশি কিছু করা লাগবে না, আজকে থেকে শুধু একটা আমল করা শুরু করেন, দুনিয়া তো পার পাওয়ার সুযোগ বেড়ে যাবে, হাসরও পার পাওয়ার সুযোগ বেড়ে যাবে। কি? প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে একবার ওযু বানাবো। আওয়াজ ছোট হয়ে গেছে গিল্লা জানেননি, গরমকালে কইলে না সুবিধা হইতো, শীতকালে কনকা। ভাই আমি আপনাদের জন্য বলি নাই, আমার মতো যারা গুনাহগার পাপী বান্দা আল্লাহর দরবারের আসামি আছে আমি তাদের জন্য বলতেছি। আপনি তো নেককার মানুষ, জান্নাত তো আপনারা খুঁজতেছে, আপনার কিটা দরকার? আমার মতো পাপী আসেনি এখানে, কয়েকজন আছে না ভাই? আমার মতো পাপী যারা আছেন একটু আওয়াজ দিয়ে কোন আছেন নিও? ওই পাপী যারা তারা শুনেন, আর যারা নেককার জান্নাতি হয়ে গেছেন, আপনারা তো হয়ে গেছেন না, পাইলে আমারও যাবার সময় লিয়ে যাবেন। শুনেন, ঘুমের আগে কি বানাবেন? ওযুটা বানানোর পরে আপনি শোবেন, শোয়ার পরে যা যা কাজ করার মোটামুটি শেষ করবেন, করার পরে আপনি দোয়া দরুদ যা পড়ার পড়েন, পড়া শেষ করার পরে মনে মনে স্বামী থাকুক, স্ত্রী থাকুক, ভাই থাকুক, বোন থাকুক, সবাই আছে, কিন্তু ওই মুহূর্তে শুধু বান্দা এবং আল্লাহ আছে। সবার মাঝখানে একটু খেয়াল করে দেখেন, আপনার বউ আপনার পাশে, আপনার স্বামী আপনার পাশে, কিন্তু আপনি মনে মনে বলছেন আল্লাহ, তখন শুধু আপনি আর আপনার আল্লাহ আছেন। কত মায়াময় একটা সম্পর্ক। আপনি শুধু বলবেন আল্লাহ ভুল করছি, আমি করছি, তুমি জানো, আমার মতো একটা ছোটরে মাফ করে দিলে আল্লাহ তোমার কি ক্ষতি হয়ে যাবে গো? আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, আমি তো ভুল করছি সেটাকে পাল্টাইতে পারবো না, আমি তো অতীতে ফিরতে পারবো না।
আল্লাহ তুমি মাফ না করলে আর কে করবে আমারে মাফ? করে দাও না মাফ করো। শুধু আপনি বলবেন আপনার আল্লাহকে শোনানোর জন্য। এখন যেমনে মন চায় তেমনে বলেন, এটা আপনার ব্যাপার, আপনার এবং আপনার আল্লাহর ব্যাপার। এখানে কোনো হুজুরের ব্যাপার, কোনো মা বাবার ব্যাপার। বান্দা যেমনে দেখে আল্লাহরে খুশি করতে পারে। আপনি আপনার মতো করে বলবেন যে তওবাটা করে নেবেন, আল্লাহ মাফটা করে দাও। দ্বিতীয় নম্বর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু আপনি, প্রত্যেকটা উম্মতের উপর নবীর হক আছে দরুদ শরীফ। আপনি 3 বার দরুদ শরীফ পড়ে ফেলবেন। কয়বার? আচ্ছা একটু খেয়াল করেন তো, প্রত্যেকদিন যদি এই অভ্যাসটা আপনি তৈরি করে ফেলেন, মরণের আগ পর্যন্ত যদি 200 বার এই কাজটা করার সুযোগ পান, এই 200 বারের তওবার ভিতরে যদি একটা তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়, আর কিতা লাগে? আরো জোরে কর না। হ্যাঁ, জান্নাত পাওয়া এত সহজ, শুধু ঈমানটা শক্ত করতে হবে। ঈমান কাকে বলে শুনে নিন। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে এখন আমার মুখে মুখে বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। কয়টি বিষয়? আল্লাহর প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি, আর কি ফেরেশতার প্রতি। কয় বিষয়? এই 5টি বিষয়ে কোনো সন্দেহ রাখা যাবে না, বিন্দু পরিমাণ চিন্তা রাখা যাবে। বাস এই 5টা বিষয় ঠান্ডা মাথায় আপনি মনের মধ্যে বসায় নেবেন, আমল যদ্দূর পারবেন করবেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরেকটু ঈমানে জজবা লাগাই বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের পরিবেশটা একমাত্র আল্লাহর জন্য। আপনারা কি কাউকে দেখাতে এসেছেন? খুশি করতে এসেছেন? তাবারুক খেতে এসেছেন? আল্লাহর দয়া পাইতেই তো আমরা আসছি, ঠিক না? আমি সকলের কাছে একটা অনুরোধ জানাবো, যে কোনো জায়গায় মাহফিলে গেলে আদব নিয়ে বসার চেষ্টা করবেন। যে কোনো জায়গায়, হ্যাঁ, মসজিদে বসেছেন আদব নিয়ে বসবেন, কারোর সাথে কথা বলবেন আদব নিয়ে বসবেন। দেখেন দুনিয়ার ছোট্ট ছোট্ট আমলও হাসরের ময়দানে অনেক বড় হয়ে সামনে আসবে। যদি সেই ছোট্ট ছোট্ট আমলগুলা আপনি আল্লাহর জন্য মুহাব্বত নিয়ে করতে পারেন, এই ছোট্ট কাজটা অনেক বড় হয়ে যাবে। আমাদের হিংসা আছে না নাই? এটা কি রেখে দেওয়া উচিত নাকি বাদ দেওয়া উচিত? করোনা ভাইরাস যত মারাত্মক, এসেছে 2 বছর 1 বছর, চলেও যাবে আল্লাহ চাহে তো, কিন্তু করোনা ভাইরাসের চাইতেও মারাত্মক ভাইরাসের নাম হচ্ছে হিংসা। এই করোনা ভাইরাসটা আমাদেরকে মেরে ফেলছে একবারে, ঠিক না? কিন্তু এই হিংসা নামক ভাইরাসটা আমাদেরকে তিলে তিলে মারতেছে। এই করোনা ভাইরাসটা আমাদের ভিতরে ফুসফুসিটা বন্ধ করে, আমাদের নিঃশ্বাসটা বন্ধ করে দিচ্ছে। কিন্তু এই হিংসা, এই অহংকার, এই লোভের মতো ভাইরাসগুলো আমাদের জীবন যাপনটাই কঠিন করে দিচ্ছে। সুতরাং এই হিংসার থেকেও বাঁচার দরকার, কারণ এই হিংসাটা হচ্ছে শয়তানের প্রোডাক্ট, লোভটা হচ্ছে শয়তানের প্রোডাক্ট। আর আজকে থেকে আমরা চেষ্টা করব শয়তানের সাথে যত পারা যায় সম্পর্ক যেন আমরা ছিন্ন করতে পারি। এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আমি একটা অনুরোধ জানাবো, অভিভাবক যারা আছে, সন্তান যদি উপযুক্ত হয় তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন। কারণ বর্তমানে গড়ে হায়াত কমে আসছে, 40, 45, 50-এর উপর এখন যাচ্ছেও না। তো তার যদি বিয়ে করতে করতে 30-35 বছর লেগে যায়, সন্তান হবে কখন, সন্তানটা বড় করবে কখন? এখন সন্তানকে ছোট রাখা অবস্থায় যদি বাবাই চলে যায়, সে সন্তান সারা জীবন বাপরে গালি দিবে। কারণ এখন আগের মতো 100-150 বছর হায়াত পাচ্ছি না তো আমরা। এই পড়ালেখা শেষ করতে করতেই আপনার 30-35 বছর চলে যাচ্ছে, চাকরি একটা পাইতে পাইতে, ব্যবসা একটা তৈরি করতে করতে 40-45 বছর চলে যাচ্ছে। অনেক মা বাবার একটা কথা বলে, বিয়ে তো করাবো ঠিকই, সে বউকে খাওয়াবে কি? শুনেন, শ্রদ্ধার সাথে বলি মাদেরকে, বাবাদেরকে, আপনারা খাওয়াচ্ছেন না, আপনাদের মাধ্যমে আপনাদের আল্লাহ খাওয়াচ্ছেন। আপনার ঘরে যে রিজিকটা আছে একটু খেয়াল করে দেখুন তো, এই চালটা কোন জায়গা থেকে এসেছে?
এই চালটা দোকান থেকে এসেছে কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। টাকাটা আপনার স্বামী কিংবা আপনার ছেলে পাইলো কোথায়? কেউ একজন তো দিয়েছে। এই কেউ একজনটা দিল কেন? উনি পরিশ্রম দিয়েছেন। এই পরিশ্রমটা দিয়েছেন কিসের মাধ্যমে? দেহের মাধ্যমে। তো দেহের মধ্যে যদি শক্তিটা না থাকতো পরিশ্রমটা তো হতো না, আকলটা না থাকতো পরিশ্রমটা হতো না, বেতন তো আসতো না। এখন সেই দেহটা দিলেন কে? আল্লাহ। পরিশ্রমের শক্তিটা দিলেন কে? আল্লাহ। ব্রেনটা দিলেন কে? আল্লাহ। পাটা দিলেন কে? আল্লাহ। হাতটা দিয়েছেন কে? ওই দেহটার মনটার পরিশ্রমটা এক জায়গায় হয়ে টাকা হিসেবে সামনে এসে তারপরে সেটা চাউল হয়েছে।